প্রভাত সুরে ডাকিয়া রবি বিনে বাজে বিনা, পানপুকুরীর পদ্মডালে আজ জন্ম জয়ন্তীর ডাক কিনা। কোকিলের কুহু সুরে ধরি তপগাহি গান, সাহিত্যের গল্পে তুলে ধরি কবিগুরুর অমূল্য প্রাণ। জয়গুরু। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, তাই আজ এই প্রাককালে আওয়ার হেভেন চ্যানেলের পক্ষ থেকে কবি প্রণাম অনুসারে রবীন্দ্র জয়ন্তীর ছন্দে আপনাদের সম্মুখে সেই বিশেষ বাক্য কথা তুলে ধরার চেষ্টা করছি, যার প্রবাহে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিতে রবি ঠাকুর এই প্রসঙ্গটি আপনাদের সামনে ব্যাখ্যা করতে পারি। তাহলে শুরু করছি। আলোচনা প্রসঙ্গের তৃতীয় খণ্ডের একটি অংশ থেকে সেই অংশে উল্লেখিত শ্রী শ্রী ঠাকুর জাতির ইতিহাসের পরিপ্রেক্ষিতে আমাদের পূর্বপুরুষেরা কতখানি উন্নত মানের ছিলেন, সেই সময়ের বিখ্যাত স্বনামধন্য প্রবীণ মানুষদের কথা আলোচনা করতে করতে ঠাকুর একবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলেন, রবীন্দ্রনাথ চলে গেছেন, কিন্তু আজও সারা বিশ্বে তাঁর সমাদর। শুনি রবীন্দ্র সাহিত্য সম্বন্ধে পৃথিবীর সব দেশেই বিদ্বৎ। সমাজে একটা প্রচণ্ড আগ্রহ বিদ্যমান, কত ভাষায় তাঁর কাব্য ও সাহিত্যের অনুবাদ হচ্ছে। জাতির মজ্জায় মজ্জায় অনেক খালি মাল না থাকলে কি এমন সব মানুষের আমদানি হতে পারে? তো এই হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সাহিত্যের ঐতিহ্যকে এমনভাবে তাঁর রচনার প্রলেপ দিয়েছেন যেন এক কুসুমের কলি পূর্ণাঙ্গ রূপে পুষ্পে প্রস্ফুটিত হয়েছে। ঠাকুর কবিগুরুর সম্পর্কে ঠিক তেমনই এক দৃষ্টান্ত নিজের দৃষ্টিতে প্রকাশ করেছেন। ঠাকুর একবার তাঁর কথার পরিপ্রেক্ষিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, রবীন্দ্রনাথ গেলেন, কিন্তু তাঁর পরবর্তী কোথায়? এই উক্ত কথার অংশ আলোচনা প্রসঙ্গের ৫ম খণ্ডে ব্যক্ত রয়েছে। সুতরাং দুটি কথার সামঞ্জস্যে বলাই যায়, বিশ্বকবির দুয়ারে তুমি চাহিয়া থাকো যতক মনে, চিরতরে রহিবে তুমি এই দুয়ারের অভিসারে। এমন করে মজাইয়া মন দিবে না কখনো সাহিত্যের ডানা মেলে আপন করে। তাই চির সখা হয়ে ধরিয়া রাখো তাহারে, যাহা পাইয়াছ তুমি উপলব্ধি করো তুমি কল্পনার মাঝারে। শ্রী শ্রী ঠাকুর তার পার্লারে বসে ভক্তবৎসলদের সহিত আরও বিশিষ্ট কর্মীদের দৈনন্দিন জীবনের যে নিত্য নতুন গল্প আলোচনা করতেন, তার মাঝে বিশেষ বিশেষ কথাগুলো কিন্তু সেই সময় লিপিবদ্ধ করে রাখা হতো। সেই লিপিবদ্ধ লেখার গ্রন্থাবলীতে বিশেষ করে কিন্তু জড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রী শ্রী ঠাকুরের অনেক কথাই ছন্দ বিশ্লেষণ করতে রবীন্দ্রনাথের জীবনী, সাহিত্য, কবিতা, গান এসবের উপমা দিয়েই খুব সুন্দর করেই তার শ্রীমুখ নিঃসৃত কথাগুলির বিশ্লেষণ করতেন। অন্যান্য গ্রন্থে তা তো অনেকখানি আছেই, তাও বিশেষ করে আলোচনা প্রসঙ্গে এবং দ্বীপরক্ষী বইয়ের খণ্ডে ক্রমে প্রায় লক্ষ্য করা যায়। শ্রী শ্রী ঠাকুরের সেই সময়ের দু একটা কথার উদাহরণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আলোচনা প্রসঙ্গের ২২ খণ্ডে শ্রী শ্রী ঠাকুর মানুষের জড়তার মূলে দুঃখ দারিণ্য সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি কবিতার কথা উল্লেখ করে বললেন, রবীন্দ্রনাথের কথায় আছে, পর্বত হইতে চাহে বৈশাখের নিরুদ্দেশ মেঘ। তার সংস্পর্শে দেখা গেছে তিনি এমন করে মানুষের জড়তার মূলে ঘা দিচ্ছেন যে পঙ্গু যারা, ভারাক্রান্ত যারা, তারাই দুর্নিবার গতিসম্পন্ন হয়ে উঠছে। এক কথায় ঠাকুর এই কথা প্রসঙ্গে বুঝিয়ে দিলেন যে কবিগুরুর কলমের ক্ষমতা এমন যে তার লেখায় তিনি বাংলার মানুষের জড়তার মূলকেও ভঙ্গ করতে পারেন। আরও একদিন শ্রদ্ধেয় পারিজাতদাকে শ্রী শ্রী ঠাকুর পরম পুরুষ মানে দ্য বেস্ট ফুলফিলার
সর্বোত্তম পরিপূরক এই কথার অর্থ বোঝাতে গিয়ে ঠাকুর শ্রদ্ধেয় প্রফুল্লদাকে ডেকে পারিজাতদাকে রবি ঠাকুরের কথাগুলো শোনানোর কথা বললেন। যেমন কথা তেমন কাজ। শ্রদ্ধেয় প্রফুল্লদা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বইটি থেকে ত্যাগের ফল প্রবন্ধটি পড়ে শোনালেন। ঠিক এইভাবেই প্রিয়পরমের দৈনন্দিন জীবনে প্রিয় রবি ঠাকুর ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। উল্লেখ্য গল্পটি দ্বীপরক্ষীর ৬ষ্ঠ খণ্ড থেকে পাওয়া যায়। ঠিক এইভাবেই সৃষ্টি ঠাকুরের রেতস্বরীর ভাবধারারও একই আবহমান লক্ষ্য করা যায়। যেমন পরম পূজ্যপাদ পিতৃদেব শ্রী শ্রী বর্দার জন্মশতবার্ষিকীতে প্রকাশিত আত্মজনের কথা বইটিতে পরিবার পরিজনদের স্বহস্তে লিখিত কিছু কথা, যেমন প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার অনেক আগেই শ্রী শ্রী বর্দার ঘর থেকে ভেসে আসত তার আশ্চর্য সুগভীর মধুর কণ্ঠে গাওয়া গানের সুর ঝঙ্কার। রবীন্দ্রনাথ এবং কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়ের ৭-৮টি গান প্রতিদিনই গাইতেন। রবীন্দ্রনাথের আজি প্রণমী তোমারে চলিবনাথ সংসারের কাজে, তোমারই গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে, পাদ প্রান্তে রাখো সেবকে, তোমারই নাম বলবো নানা ছলে, গানের সুরের আসনখানি পাতি পথের ধারে, আমার সকল রসেরও ধারা ইত্যাদি এ সমস্ত গান। ঠিক তেমনই একদিন ২৫শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি ফুলমালায় সজ্জিত ছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিও ফুলমালায় সজ্জিত ছিল। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের পায়ের তলায় রবি ঠাকুরের প্রতিকৃতি দেখে খুব মর্মাহত হয়ে শ্রী শ্রী বর্দা বললেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববরেণ্য, বয়সেও বড়, তাঁর ছবি আলাদাভাবে রাখা উচিত ছিল। ঠিক এইভাবেই শ্রী শ্রী বর্দা তাঁর দিব্য লীলায় রবীন্দ্রনাথের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন সারাটা জীবন। এমনই এক শ্রী শ্রী ঠাকুরের সময়কালে, জন্মজয়ন্তীর প্রাক্কালে আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ডে উল্লেখ্য মতে কথায় কথায় বলা হলো আজ রবীন্দ্রনাথের জন্মদিন। সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, বহুমুখী প্রতিভা এবং প্রজ্ঞার এমন উন্নীত অভিব্যক্তি কমই দেখা যায় পৃথিবীতে। এই বহুমুখী প্রতিভার গল্প কথা আমার প্রিয় পরমের দৃষ্টিতে রবি ঠাকুরের বর্ণনার ব্যাখ্যা আজ এখানেই আমরা ইতি টানছি। যদি এখনো অনেক কথাই বলার বাকি থেকে যায়, বাকিটুকু নিয়ে আবারও কোনো এক আলোচনার মাধ্যমে তুলে ধরবো আপনাদের সম্মুখে। আজ সেই বহুমুখী প্রতিভার বিশিষ্টকে আমাদের আওয়ার হেভেন চ্যানেলের পক্ষ থেকে জন্মজয়ন্তীর অসংখ্য শ্রদ্ধা জানাই এবং তৎসহ আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং রানন্দিত জয়গুরু। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিচে আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক টাচ করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন আলোচনা, পুরাতনের ব্যাখ্যায় শুনে নিতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। জয়গুরু।